যে আমরা খেয়াল করেছি প্রাইমারি স্কুলের শিক্ষকরা শিক্ষকতা করছেন, স্কুলে যাচ্ছেন, কিন্তু স্বাভাবিকভাবে সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে তাকে যেই অর্থনৈতিক সহযোগিতা বা বেতন হিসেবে বলে যে যেটাই দেওয়া হোক না কেন সেটি এনাফ না তার জন্য বর্তমান প্রেক্ষাপটে। তাকে হয়তো সেকেন্ড আরেকটা কাজ করতে হয় সংসারটা চালানোর জন্য। আমাদের যেটা লক্ষ্য হচ্ছে যে আমরা আমাদের বাজেটে এখানে বাড়াবো, অ্যালোকেশনটা আমরা বাড়াবো। বাড়িয়ে আমরা প্রথমেই চেষ্টা করব তাকে সামাজিকভাবে অর্থনৈতিক সাপোর্টটা তার বাড়ানোর জন্য, যাতে শিক্ষককে কোনো তাড়াহুড়োর মধ্যে না থাকতে হয় যে আমি ক্লাসটা শেষ করে আমাকে গিয়ে দোকানে বসতে হবে, অথবা আমাকে গিয়ে প্রাইভেট টিউশনি করতে হবে, অথবা আমাকে গিয়ে খেতে কাজ করতে হবে। এই প্রয়োজনটা যাতে তার না থাকে, অর্থাৎ তাকে প্রথমে এই কমফোর্টটা দেওয়া, অর্থনৈতিক এবং সামাজিকভাবে তাকে একটা স্ট্রং সাপোর্ট দেওয়া। আমাদের যেটা পরিকল্পনা আছে যে আমরা প্রাইমারি সেকেন্ডারি উভয় জায়গাতেই আমরা ভাষার উপরে প্রথমে জোর দিব। বাংলা আমরা, আমাদের ভাষা আমরা বাংলায় বলছি, স্কুলের সিলেবাসে ইংরেজি আছে, কিন্তু সেখানে আমরা এমফেসাইজ দেবো ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আরো রিচ করার চেষ্টা করবো, মানে যেই সিলেবাসটি আছে রিচ করা। এরপরে আমরা সেকেন্ড এবং থার্ড আরেকটি ভাষা তার ভিতরে আনতে চাই। হতে পারে আমরা সরকার থেকে কতগুলো ভাষা, যেমন হতে পারে চাইনিজ বা ম্যান্ডারিন, ম্যান্ডারিনে যেহেতু এখন প্রয়োজনীয়তা বেশি, হতে পারে জার্মান, ইটালি, ফ্রেঞ্চ, অ্যারাবিক, এগুলো ভাষা 6-7টা ভাষা থাকবে। এখন সে হয়তো প্রথমে প্রাইমারিতে প্রথম 2-3 বছর হয়তো সে জার্মানি শিখলো, তারপরে যখন ওটার কোর্স তার কমপ্লিট হবে, তারপরে সেকেন্ডারিতে গিয়ে সে হয়তো আরেকটা ভাষার উপর দখল। অর্থাৎ একটা বাচ্চা যদি বড় হতে হতে মিনিমাম 4টা ভাষার উপরে, নিজের ভাষা তো আছে, এর বাইরে 3টা ভাষার উপরে যদি তার দখল থাকে, আমরা বিশ্বাস করি যে আহ, সে পৃথিবীর যেখানে যাবে মোটামুটি সে একটা কিছু করে নিতে পারবে, কারণ ভাষাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি সে বিদেশে যায়। প্রত্যেকটা শিশুই কিন্তু কোনো না কোনো ক্রীড়ার ব্যাপারে আগ্রহী। কেউ ব্যাডমিন্টন, কেউ ফুটবল, কেউ ক্রিকেট, কেউ বাস্কেটবল, কেউ ভলিবল, সেটা ছেলে হোক মেয়ে হোক। ছেলে মেয়ে আমাদের সামাজিক প্রেক্ষাপট সবকিছু বিবেচনা করে ছেলে মেয়ে উভয়ের উপযোগী আমরা কতগুলো স্পোর্টস দিয়ে দিব। এই স্পোর্টসটা তাকে করতে হবে, সে তার পছন্দ মতন নিবে বাচ্চাটা, তার পছন্দ মতনই সে ডিসাইড করবে সে ফুটবল খেলবে না ক্রিকেট খেলবে না ভলিবল খেলবে না ক্যারাম বোর্ড খেলবে, কি খেলবে। কিন্তু তাকে এটা খেলতে হবে, এবং এটার মানে পাশ ফেলের মতন এটার উপর নাম্বার থাকবে। অর্থাৎ সে যখন খেলাধুলা করবে ফিজিক্যালি কিন্তু সে স্ট্রং হবে, খেলাধুলা করলেও মেন্টালিও সে স্ট্রং হবে। এটা গেল একটি। আমাদের কম বেশি প্রত্যেকটি মানুষের মধ্যে কিছু কালচারাল গুণ থাকেই, এটিকে প্রপারভাবে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। আমরা স্কুলে যেটা রাখতে চাইছি সেটা তার যেটা হবে কোনো না কোনো একটা বাদ্যযন্ত্র অথবা গান অথবা কেরাত প্রতিযোগিতা, যেটাই হোক, বাচ্চাটাকে একটা শিখতে হবে। আমরা একটি মানবিক সমাজ গড়তে চাই, আমরা একটি মানবিক দেশ গড়তে চাই। অর্থাৎ মানুষের মধ্যে মানুষের মধ্যে মায়া থাকতে হবে, মানুষের মধ্যে এই জিনিসটা থাকতে হবে, সফটনেসটা থাকতে হবে। আমরা তো, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে, শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে, তাই না? আশরাফুল মগ বলা হয় আমাদেরকে। তো এখন বিষয় হচ্ছে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর যে সৃষ্টি দুনিয়া, এই দুনিয়ার বাকি যা কিছু আছে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আল্লাহ সেই সৃষ্টিগুলোর প্রতি যত্ন নেওয়া। মানুষের প্রতি মানুষের হোক, প্রকৃতির প্রতি হোক, মানুষের আরো সফট হবে, সহনশীলতা হোক বা দরদ হোক, জিনিসটা বৃদ্ধি পাবে। অর্থাৎ তাকে মোর মানবিক বিষয়টিকে তার ভিতরে আরো নিয়ে আসা। অর্থাৎ উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা তাদের মধ্যে, বাচ্চাদের মধ্যে প্রথমে যদি আমরা এই জিনিসগুলা, প্রত্যেকের মধ্যেই কোয়ালিটি আছে, কিন্তু এগুলাকে যদি আমরা আস্তে 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 ধীরে ধীরে দিয়ে দিতে পারি, তাহলে উৎপাদনমুখী। এখন এর মধ্যে অনেকে বলতে পারেন সেগুলা স্কুল লেভেল, সেকেন্ডারি লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল হিসেবে আসবে, যেটা আপনার ভোকেশনাল ট্রেনিং, সেগুলা যেটা আছে সেটা নর্মালি ইনক্লুড হতে থাকবে। ক্লাস বাড়ি বা সিলেবাস বাড়ি বা সেশন বাড়ি, সেগুলো ইনক্লুড হতে থাকবে। এর বাইরে আমরা এই জিনিসগুলোকে ইনক্লুড করার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি মোটামুটিভাবে এই জিনিসগুলোকে যদি আমরা পুরোপুরিভাবে চালু করতে সক্ষম হই, এটির ফল 2-4-5 বছর পাওয়া যাবে না। একটা বাচ্চা ক্লাস একদম নার্সারি 1 থেকে শুরু করে যখন সে ইন্টারমিডিয়েট ক্রস করবে বা ডিগ্রি ক্রস করবে, তখন মোটামুটিভাবে এটা সে যখন কর্মস্থানে চলে যাবে, তার আপনি একটা জেনারেশনের পরে আস্তে আস্তে এটার একটা পজিটিভ রেজাল্ট আপনি পাওয়া আরম্ভ করবেন। এটা একটা লং টার্ম প্রজেক্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করতে হবে শিক্ষকদেরকে। অর্থাৎ বিশাল একটা অংশ কিন্তু শিক্ষক আছেন, এবং তাদেরকে আগামী দিনে জাতি গঠনে তাদেরকে ভূমিকা পালন করতে হবে।